তো বন্ধুরা, আপনারা যারা অনেকেই কমেন্ট করছেন এবং বিভিন্ন গ্রুপে যে শেয়ার করছেন যে ওই যে এসএমএসটা এসছে কি সম্পর্কে এসএমএস, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এসএমএসটি ওপরে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আপনার এই এসএমএসটি হচ্ছে আপনার যে যারা ভুল করেছেন, যাদের যাদের সন্দেহ হয়েছে, ঠিক আছে, যে NSA 3 ভুল হয়েছে অনেক জায়গায়, কেউ হয়তো কন্টিনিউ লিখতে ভুলে গেছেন, বিভিন্ন রকম যে ভুল হয়েছে, ঠিক আছে, সেই কারণে কিন্তু আপনাদের রিজেক্ট লিস্টে কিন্তু ফেলেছে। এবং প্রত্যেককে যারা যারা এসএমএস এসছে এবং যাদের এসএমএস আসেনি তারাও কিন্তু একবার আপনারা চেক করে নেবেন। তো কিভাবে চেক করবেন সেটা আমি অবশ্যই জানাবো। তো তার আগে বলে রাখি, যাদের এসএমএসটা এসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, তো ওদের এটা আপনার যে এই তারিখের মধ্যে যে ডেকেছে আপনারাকে, ঠিক আছে, আপনারা নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যাবেন। কি কি কাগজ নিয়ে যাবেন আমি বলছি, একটা একটা শুনে রাখুন। আপনাদের যে ট্রেনিংটা করছেন, কোথা থেকে করছেন, ঠিক আছে, ওই ট্রেনিংয়ের যে রিসিভ হয়, একটা টাকা কাটানোর রিসিভ থাকে, দেখবেন অনেক সময় সার্টিফিকেট থাকবে, ঠিক আছে, যেটা যার যেই ট্রেনিং করছেন তারা সেই ট্রেনিংয়ের কিন্তু সার্টিফিকেট বা রিসিভ নিয়ে যাবেন সেই সেন্টার থেকে, ঠিক আছে। আপনি হয়তো কোনো কলেজ থেকে করছেন তো কলেজে নিয়ে যাবেন, কোনো কম্পিউটার দেখেছেন কম্পিউটারের কোর্সের যে সার্টিফিকেট দেখেছেন সেটা কিন্তু নিয়ে যাবেন, যে যেরকম দেখেছেন সেটাই কিন্তু নিয়ে আপনারা নিকটবর্তী এক্সচেঞ্জে যোগাযোগ করবেন। আপনাদের ইবি নাম্বারটা নিয়ে যাবেন, আর আধার কার্ড অবশ্যই নিয়ে যাবেন, ভোটার কার্ডটা নিয়ে যাবেন, ঠিক আছে। আর আপনার যে রিসিপ্টটা রয়েছে আমি আরেকবার বলে রাখি, যে যারা যেখানে যেভাবে ট্রেনিং করছেন, ধরেন আপনি কোনো আইটিআই কলেজ থেকে আইটিআই করছেন, সেই রিসিপ্ট একটা পেয়েছেন অবশ্যই দেখবেন, ঠিক আছে, সেই রিসিপ্টটা নিয়ে যাবেন। আবার হয়তো কেউ কম্পিউটারের কোর্স করছেন, সেই কম্পিউটারের কিন্তু সার্টিফিকেট অথবা রিসিপ্টটা নিয়ে যাবেন। আবার হয়তো আপনি কোনো কলেজে ভর্তি হয়েছেন, কলেজের রিসিপ্ট দেখিয়েছেন, যে রিসিপ্টটা NSA 3 দেখিয়েছেন সেইটাই নিয়ে যাবেন, ঠিক আছে। আপনারা অফিসারকেও বলবেন, নম্র মনে বলবেন যে আমার এরকম ভুল হয়ে গেছে, আপনি অবশ্যই স্যার ঠিক করে দিন, ঠিক আছে। তো অবশ্যই তারা ঠিক করার চেষ্টা করবে, আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা নিকটবর্তী এক্সচেঞ্জে যান এবং আপনারা দ্রুত গিয়ে আপনার যে সমস্যা হয়েছে তার সমাধান করুন, নাহলে কিন্তু আপনারা প্রত্যেকে কিন্তু যাদের এসছে এসএমএস তারা কিন্তু ভাতা পাবেন না। তো বন্ধুরা, আমি আরও আপডেট দিচ্ছি কিভাবে স্ট্যাটাস চেক করবেন, কোথায় লেখা থাকবে যে আপনার এই তারিখের মধ্যে যেতে হবে। হ্যাঁ, অনেকে বিভ্রান্তি হয়েছেন, সেই বিভ্রান্তিমূলক যেগুলো চলছে সেগুলো আমি দূর করার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা চলুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাদের চেক করবেন। আর এসএমএসটা তো দেখতে পাচ্ছেন, আমি আরেকবার এসএমএসটা দেখাচ্ছি আপনাদের কাছ থেকে। তো ভিডিওটি অবশ্যই আপনারা বন্ধুরা শেয়ার করবেন, যারা নতুন আছেন যুবশ্রী তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং এবং যারা পুরনো রয়েছেন, যারা এখন পর্যন্ত দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। বিভিন্ন যে কাগজের সম্পর্কে জিজ্ঞেস করছিলেন সেটাই কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে জানালাম। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নিই কীভাবে দেখবেন যে আপনার নামে রিজেক্ট লিস্ট এসছে কি আসেনি, সেটা কোথা থেকে চেক করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, চলুন দেখে নিই। এই যে দেখুন, আপনাদের এরকম এসএমএস এসছে আপনাদের, ঠিক আছে। আমি ওই ইবি নাম্বারটা যেটা রয়েছে সেটা কিন্তু আমি ঢেকে রেখেছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, আপনাদের কিন্তু এইভাবে কিন্তু এসএমএসটা এসছে, রিপোর্ট কন্ট্যাক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, হ্যাঁ, উইদিন, এখানে দেওয়া রয়েছে 11 থেকে 24/11 মধ্যে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন যাদের কিন্তু আপনাদের এসএমএস এসছে অথবা এসএমএস আসেনি, তারা কিভাবে চেক করবেন সেটাও দেখব, ঠিক আছে, যে আপনার রিজেক্ট লিস্টের নাম এসছে কি না আসেনি, ঠিক আছে। তো বন্ধুরা, অবশ্যই এই ডেটের মধ্যে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ, আমি আরেকবার বলে রাখি আপনাকে, এই যে দেখুন এখানে এই যে ডেট, এই ডেটের মধ্যে কিন্তু যাদের এসএমএস এসছে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন, এবং আপনারা যাদের এসএমএস আছে তারা অবশ্যই চেক করে নেবেন, ঠিক আছে। তো কীভাবে চেক করবেন যে আপনার রিজেক্ট হয়েছে কিনা আমি সেটাই দেখাবো আপনারাকে, ঠিক আছে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, ভিডিওটিকে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা, চলুন, আপনারা যারা এখন পর্যন্ত বুঝতে পারছেন না যে আমাদের রিজেক্ট লিস্টের নাম এসছে কি আসেনি কীভাবে জানবো, তো অবশ্যই আমি জানাবো। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নিই, ঠিক আছে। বন্ধু, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। তো বন্ধুরা, আপনারা যাদের রিজেক্ট লিস্টে জন্য এসএমএস এসছে এবং যাদের আসেনি তারা কিভাবে চেক করবেন যে আপনাদের রিজেক্ট লিস্টের নাম এসছে কিনা, আপনারা অবশ্যই এখানে গিয়ে এমপ্লয়মেন্ট ব্যাংক লিখবেন, এখানে দেখবেন গুগলে সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করবে এরকম ইন্টারফেস খুলে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখুন, হ্যাঁ। আচ্ছা, এবার এখানে দেখতে পাচ্ছেন দিয়েও দিয়েছে এখানে, ঠিক আছে, এত তারিখ থেকে এত তারিখের মধ্যে আপনারা দেখুন
এবং আপনারা চেক করবেন কিভাবে, ঠিক আছে। আমি পুরোটাই দেখব যে আপনার নামে রিজেক্ট লিস্ট এসছে কি আসেনি। তো বন্ধুরা আপনারা এই যে দেখুন, আমি একবার বলে রাখি, আপনারা চেক করে নেবেন। এইখানে যাবেন, ঠিক আছে, ট্র্যাক এন্ড স্ট্যাটাস লেখা আছে, দেখতে পাচ্ছেন, আছে তো। এখানে গিয়ে আপনারা এটা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে দেখুন একটা ইন্টারফেস খুলে গেছে, এই যে দেখুন। হ্যাঁ, এখানে গেলেই আপনারা এখানে আপনার ইবি নাম্বারটা দেবেন। আমি কিভাবে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। ইবি নাম্বার ইবি 2012, তারপর আপনার যা আছে, ঠিক আছে, সেটা দিবেন। দেওয়ার পর আপনারা এখানে দেখুন ক্যাপচার কোড রয়েছে, এই যে ক্যাপচার কোড যেটা আছে 1ENL7 এইভাবে দেওয়ার পর আপনারা এখানে গিয়ে কি করবেন, আপনারা দেখুন, এই যে এখানে গিয়ে আপনারা এই দেখুন সাবমিটে এখানে আপনারা সাবমিট করবেন, ঠিক আছে। সাবমিট করার পর আপনারা এগুলো পূরণ করে সাবমিট করবেন। ওখানে দেখবেন আপনার লেখা রাখবে, আপনার অবশ্যই দেখবেন যে লেখা থাকবে যে আপনাকে আপনারা দেখবেন যখন স্ট্যাটাস চেক করে নেবেন তখন দেখবেন যে আপনাদের কি লেখা রয়েছে, ঠিক আছে। এই যে আপনাদের লেখা থাকবে 11 থেকে 11 এই তারিখের মধ্যে আপনাদের নিকটবর্তী এক্সচেঞ্জে যোগাযোগ করুন, ঠিক আছে, এটাই লেখা থাকবে। হ্যাঁ, তো আপনারা অবশ্যই সাবমিট করে চেক করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।